এই মন্দিরটা ডাকাতকালীর পেরালেই সামনে দেখতে হবে, রোড সাইডে রয়েছে মন্দিরটা, ঠিক আছে। আর বলতে গেলে আমরা এখন ডাকাতকালী পেরাচ্ছি। রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, আর তোমাদেরকে রিপোর্টটা জানানো দরকার ছিল। তো প্রচুর সংখ্যক মানুষের ভিড় আছে এখানে, ঠিক আছে। আর খুব রাস্তার কন্ডিশন খুবই খারাপ। বাহ বাহ বাহ। আর একটা বন্ধু এই যে এখানে হালত খারাপ। তোমাদেরকে আপডেট দিচ্ছি। এখন আমি ডাকাতকালী থেকে টোটালটাই আগাচ্ছি। ডাকাতকালী থেকে তোমরা দেখতে পাচ্ছ, ডাকাতকালী থেকে টোটালটাই আমরা পায়ে পায়ে এগাচ্ছি। প্রচুর সংখ্যক মানুষের ভিড় লেগে গেছে এখানে, তো তোমরা সেটা সব স্বাভাবিক দেখতেই পাচ্ছ। এবং একটা কথা তোমাদেরকে বলে রাখছি, রোডের কন্ডিশন খুবই খারাপ আছে। যারা আসতে চলেছো তারা রোডের কন্ডিশন খুবই খারাপ, দেখে শুনে আসবে। এবং অ্যাঙ্কলেট যদি থাকে তো অ্যাঙ্কলেট অবশ্যই কাছে রাখো, কারণ খুবই ডিফিকাল্ট এই রাস্তার মধ্যে হাঁটা। প্রত্যেকটা মানুষের মানে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, আমরাও তো বুঝতে পারছি, কারণ আমরাও হেঁটে হেঁটে আসছি। তো প্রচুর মানুষের ভিড়, এই ভিড়ের মধ্যেখানে যে রাস্তার কন্ডিশন সত্যি খুব দুঃখজনক। রাস্তার হালত সত্যি খারাপ, ঠিক আছে। ডাকাতকালী থেকে একদম টোটালটাই যেটা কাশী বিশ্বনাথ অবধি প্রচুর পরিমাণে মানুষের ভিড়, প্রচুর পরিমাণে মানুষের ভিড়, তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমাদেরকে আমি ডাকাতকালী থেকে টোটালটাই আমি কাশী বিশ্বনাথ অবধি তোমাদের ভিডিওটা আপডেট দিব, ঠিক আছে। তো আমরা একে একে এগাতে পারছি, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। না না খারাপ
রাস্তা দাঁড়া দাঁড়া আগে ভিডিও করিলি ঢাকা তুলে দেখাবো। এদিকে হচ্ছে ডাকাতকালী যাওয়ার রোড, আর এটা হচ্ছে সোজা একদম সিঙ্গুর দিয়ে হয়ে পুরো তারকেশ্বর টেম্পলের দিকে। এটা হচ্ছে ডাকাতকালীর জন্য, যারা যারা ডাকাতকালী যেতে চাইছে তারা ডান সাইডে এই পোস্ট দেখতে পাচ্ছ, এই পোস্টের কাছেই পাবে তোমরা। আর এদিক দিয়ে সোজা এই মন্দিরটা ডাকাতকালীর পেরালেই সামনে দেখতে হবে, রোড সাইডে রয়েছে মন্দিরটা, ঠিক আছে। আর বলতে গেলে আমরা এখন ডাকাতকালী পেরাচ্ছি। রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, আর তোমাদেরকে রিপোর্টটা জানানো দরকার ছিল। তো প্রচুর সংখ্যক মানুষের ভিড় আছে এখানে, ঠিক আছে। আর খুব রাস্তার কন্ডিশন খুবই খারাপ। বাহ বাহ বাহ। আরেকটা বন্ধু এই যে এখানে হালত খারাপ। এখানে ম্যাডাম বলছে যেতে পারবেন, কি করা যেতে পারে, বলছে যেতে পারবেন। এবারে অ্যাকচুয়ালি রাস্তা প্রচুর খারাপ, ঠিক আছে। আর এই বলছে যেতে পারবেন, এখন কি করা যাবে এখন সেটা নিয়ে চিন্তা করছি। কী করা যাবে বলো, কী করবে তুমি, ডিসিশন বলো। চিন্তায় পড়ছি। যাই হোক, রাস্তা খুবই খারাপ, মানে আজ প্রথম সপ্তাহে চলছে এটা। তোমরা দেখে শুনে এসো, রাস্তা সত্যি খুবই খারাপ, ঠিক আছে। এবং বাথরুম ওয়াশরুমের পরিষেবা প্রচুর রয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু রাস্তা সত্যি খুব খারাপ। চলো আগে চলো, ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা তুলে, ঠিক আছে। এদিকে শোনা যাচ্ছে। রাস্তার অবস্থা সত্যি খুবই খারাপ। প্রচুর সংখ্যক মানুষের ভিড়, প্রচুর মানুষ আসছে, প্রচুর ভক্ত আসছে, প্রচুর সংখ্যক মানুষের ভিড়। প্রচুর সংখ্যক মানুষের ভিড়। তোমরা দেখতে পাচ্ছ প্রথম সপ্তাহের অবস্থা, প্রচুর সংখ্যক মানুষের ভিড় এখানে লেগে গেছে, প্রচুর পরিমাণ মানুষ। এই সাইডে তো অনেকে রেস্ট নিচ্ছে, মানে এখানে আমরা এখানে একটু রেস্ট করলাম, যে 3টার দিকে বেরাবো। এখানে দেখতে সবাই এখানে ঘুমিয়ে গেছে, প্রচুর সংখ্যক মানুষের ভিড়। যারা যারা তারকেশ্বর আসতে চাইছো, রাস্তার কন্ডিশন খুবই খারাপ,
মানে বলার কিছু নেই। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ, মানে পা রাখা জায়গা নেই। আর এত কথা বলার কথা বলতে যে রাস্তা প্রচুর খারাপ, ঠিক আছে, রাস্তা প্রচুর খারাপ। দেখে শুনে তোমরা আসবে, যারা আসছো, যারা আসতে চলেছো তারকেশ্বরের জন্য। রাস্তা প্রচুর খারাপ। তো ফাইনালি গাইস, আজকে আমি এখন এখানে কাশী বিশ্বনাথে রেস্ট নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে রেস্ট নিয়ে 3টার সময় ছাড়বো। এখন 1-1.5 ঘন্টা রেস্ট নিব। এখানে রেস্ট নেওয়ার পর 2-3 ঘন্টা পর এখান থেকে আবার রওনা দিব উদ্দেশ্যে, তারকেশ্বরের উদ্দেশ্যে। তো তখনকার তারকেশ্বরের ভিডিও তোমাদের কাছে আমি আপলোড করে দেবো, ঠিক আছে। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে। নেক্সট এপিসোডে তারকেশ্বরের ভিডিও আসছে। তারকেশ্বরে জল ঢালার কাছে কেমন ভিড়, কী সংখ্যক ভিড় আছে না, সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে। তো আজকের মতো কাশী বিশ্বনাথে শেষ করলাম, ডাকাতকালী থেকে কাশী বিশ্বনাথ শেষ করছি, ঠিক আছে।